জনগণের বৈধ অধিকার রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাব, ফিলিস্তিনের প্রেসিডেন্টের ঘোষণা। আরো বিস্তারিত জানিয়ে দেব। ইউক্রেনে পশ্চিমা সহায়তায় 60 যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, আরো 12টি দিবে ফ্রান্স। মার্কিন নাগরিকদের অনতি বিলম্বে রাশিয়া ছাড়ার নির্দেশ। যুক্তরাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে পুরনো বোমা বিস্ফোরণ। আরো থাকছে, রাশিয়ার উপর হামলা হলে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, পুতিনের ঘোষণা। ইউক্রেনে বিশেষ বিমান পাঠিয়েছে ভারত। রহস্যময় বস্তুকে নিয়ে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা। এবং সর্বশেষে জানিয়ে দেব, বালাকোট হামলার পর পরমাণু যুদ্ধের দ্বার প্রান্তে ভারত ও পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। জনগণের বৈধ অধিকার রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাব, ফিলিস্তিনি প্রেসিডেন্টের ঘোষণা। ফিলিস্তিনের মানুষের বৈধ অধিকার রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রোববার কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের এক বৈঠকে এই ঘোষণা দেন তিনি। মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনি ইসরায়েল দ্বন্দ্ব নিরসনে তার প্রশাসন জাতিসংঘ এর স্থানগুলোকে যাবে এবং এটি দ্বিরাষ্ট্রীয় সমাধান দাবি করবে। এদিকে জেরুসালেম ও অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের কর্মকাণ্ড আঞ্চলিক অশান্তি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আরব ইসলামী দেশগুলোর বেশ কয়েকজন নেতা এবং সিনিয়র কর্মকর্তা সতর্ক করে দিয়েছেন। আরব লীগের ওই বৈঠকে সাম্প্রতিক ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সহিংসতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়। আরব লীগ আয়োজিত বৈঠকটিতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ অনেকে পররাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েটেড প্রেসের পরিসংখ্যান বলছে, এবছর এ পর্যন্ত 45 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আর ইসরায়েলি পক্ষে নিহত হয়েছেন 10 জন। বৈঠকে বক্তারা জেরুসালেম এবং পশ্চিম তীর ইসরায়েলি বাহিনীর বাড়িঘর ধ্বংস, বসতি সম্প্রসারণের একতরফা পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এই বিষয়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কায়রো রোববার এই বৈঠকের পর একটি চূড়ান্ত বিবৃতি দেওয়া হয়। এতে ইসরায়েলের পদ্ধতিগত নীতির নিন্দা করা হয়। তাদের লক্ষ্যকে জেরুসালেমের আরব ইসলামী সংস্কৃতি পরিচয় বিকৃত পরিবর্তন বলে উল্লেখ করা হয়। ইউক্রেনে পশ্চিমা সহায়তায় 60 যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, আরো 12টি দিবে ফ্রান্স। নতুন বছরের নতুন উদ্যমের ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে পশ্চিমারা। সম্প্রতি দেশটি 60টি যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ঘোষিত সামরিক প্যাকেজের অংশ হিসেবে তারা এ সহায়তা পাঠিয়েছে। এছাড়া চলতি মাসে 12টি সামরিক যান পাঠানোর কথা জানিয়েছে ফ্রান্স। তবে দেশটির কাছে যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ চায় জেলেনস্কির সেনারা, খবর রয়টার্সের। খবরে বলা হয়েছে, ইউক্রেনের সহায়তা দেওয়ার তালিকায় দীর্ঘদিন হচ্ছে। সম্প্রতি পশ্চিমাদের কাছে ফাইটার জেট চেয়েছে ইউক্রেন, তবে যুদ্ধবিমান দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। এবার যুদ্ধবিমান না দেওয়ার তালিকায় যুক্ত হলো ফ্রান্স। তবে চলতি মাসে ইউক্রেনে 12টি হাইজার পাঠাবে দেশটি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, সামরিক বাহিনী ও গোয়েন্দা প্রধানের সাথে বৈঠক করেছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করেছি। দখলদার মোক্ষম জবাবদিহি ইতিমধ্যে শুরু করেছে আমাদের সেনারা। ইউক্রেনের সবাই একসাথে কাজ করছে। কেবল রাশিয়া পরাজয় নিশ্চিত করা নয়, আমরা চাই তাদের প্রতিশোধ নেওয়ার আশাও যেন শেষ হয়ে যায়। প্রসঙ্গত, নতুন বছর প্রথম ধাপে 12টি দেশ থেকে অন্তত 140টি ট্যাঙ্ক পাওয়ার প্রত্যাশা ইউক্রেনের। মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ। রুশ ইউক্রেন যুদ্ধের জেরে মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছেন ওয়াশিংটন। সতর্কবার্তায় বলা হয়, যুদ্ধের জেরে নাগরিকদের গ্রেপ্তার কিংবা হয়রানি করতে পারে রুশ আইন প্রয়োগকারী সংস্থা, খবর রয়টার্সের। মস্কো মার্কিন দূতাবাস জানিয়েছে, রাশিয়ার বসবাসকারী সকল নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এর আগে গেল বছরে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের রাশিয়া ভ্রমণ করার ব্যাপারে সতর্ক করেছিলেন। যুক্তরাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো বোমা বিস্ফোরণ। যুক্তরাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল একটি পুরনো বোমা বিস্ফোরণ হয়েছে। শুক্রবার গেট ইয়ার মাউন্ট শহরে এই দুর্ঘটনা ঘটে, খবর বিবিসির। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, 2 দিন আগে বোমাটির সন্ধান পাওয়া যায়। এটি নিষ্ক্রিয় করার জন্য কাজ চলছিল।
এর মধ্যে এটি বিস্ফোরিত হয়। প্রায় 24 কিলোমিটার পর্যন্ত শোনা যায় বোমার বিকট শব্দ। আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে। এই ঘটনায় পর এলাকা কড়া নিরাপত্তা মোতায়েন করেছে প্রশাসন। পাশাপাশি স্থানীয়দের সরে যেতে বলা হয়েছে। রাশিয়ার উপর হামলা হলে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, পুতিনের হুঙ্কার। রাশিয়ার উপর কোন দেশ পরমাণু হামলা করলে পৃথিবীর মানচিত্র থেকে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছেন পুতিন। এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর ডেইলি মেইলের। ইউরেশিয়ান ইকোনমিক্স ইউনিয়নের বৈঠক শেষে কথা বলেন পুতিন। রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় রাশিয়া, তবে মিনস্ক চুক্তি লঙ্ঘনের কারণে তা আর সম্ভব হচ্ছে না। এ সময় পশ্চিমাদের ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেন তিনি। এদিন যুক্তরাষ্ট্রকে বন্দি বিনিময় আহ্বান জানান পুতিন। এর আগে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মার্কিন বাস্কেটবল খেলোয়াড়দের ব্রিটনি গাইনার এবং রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাইটকে মুক্তি দিয়েছে মস্কো এবং ওয়াশিংটন। ইউক্রেনে বিশেষ বিমান পাঠিয়েছে ভারত। ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের ফেরত আনার জন্য এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান পাঠিয়েছে ভারত। বর্তমানে ইউক্রেনের বিভিন্ন অংশে 20,000-এর বেশি ভারতীয় শিক্ষার্থী ও নাগরিক আটকে রয়েছে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশ শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের ইউক্রেন ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া তাদের দূতাবাস থেকে সব ধরনের কর্মীকে অন্য দেশে সরিয়ে নিয়ে গেছে। রাশিয়া ইউক্রেনের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। সব পক্ষকে ধৈর্য ধারণ করে কূটনৈতিকভাবে সংকটের সমাধানের জন্য তাগিদ দিয়েছে দেশটি। সম্প্রতি পূর্ব ইউক্রেনে 2 বিচ্ছিন্ন অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা দিয়ে সেখানে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। রুশ সংসদে উচ্চ কক্ষ ফেডারেল কাউন্সিল পুতিনের এ আদেশ সম্মতি দিয়েছে। এর মাধ্যমে দেশের বাইরে সশস্ত্র বাহিনী ব্যবহার অনুমতি পেলেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ ত্রাসের খবরে বলা হয়েছে, দেশের বাইরে সেনা মোতায়েন নিয়ে একটি রেজুলেশন আহ্বান করা হয়। একটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। 153টি সিনেট সদস্য এতে সম্মতি প্রকাশ করেছেন। রহস্যময় বস্তু নিয়ে চীন যুক্তরাষ্ট্রের মাঝে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত কয়েকদিন ধরে উত্তর আমেরিকার আকাশ থেকে উড়ন্ত যে 3টি বস্তুকে গুলি করে নামিয়েছে সেগুলো ব্যাপারে রহস্য এখনো কাটেনি। মার্কিন সামরিক বাহিনী বলেছে এগুলো আসলে কি এবং এই বস্তুগুলো কিভাবে তাদের আকাশে বেশি বেড়াচ্ছিল তা এখনো অজানা। প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল রোববার এরকম আরো একটি বস্তু গুলি করে মাটিতে নামানোর নির্দেশ দিয়েছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের আকাশ থেকে মাত্র 8 দিনে মোট 4টি বস্তু ভূপাতিত করা হয়। যুক্তরাষ্ট্র বলছে সবচেয়ে এই বস্তুটি ভূপাতিত করা হয়েছে সেটি 20,000 ফুট উপর দিয়ে উড়ছিল এবং যে কোনো বাণিজ্যিক বিমানের সাথে সংঘর্ষ হওয়ার আশঙ্কা ছিল। এদিকে সোমবার চীনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে গত 1 বছরে যুক্তরাষ্ট্র বেজিং এর কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়ে চীনের আকাশে 10 বারের বেশি বেলুন উড়িয়েছে। সর্বশেষ যে বস্তুটি নামানো হয়েছে তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন কমান্ডার বলেছে এটি গ্যাস ভর্তি কোনো বেলুন অথবা জেট ইঞ্জিন চালিত কিছু হতে পারে। তিনি আরো বলেছেন এগুলো ভিন্ন গ্রহ থেকে আসা কোনো বস্তু নয়, এই সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। এই বস্তুটিকে কানাডার সীমান্তে মিশিগানের লেক হিউরনে গুলি করে নামানো হয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন একটি অষ্টভুজ কাঠামো যার সাথে কিছু দড়ি বাঁধা ছিল। F-16 যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র ছুড়ে এটিকে আকাশ থেকে নামানো হয়। এই ঘটনার পর উত্তর আমেরিকার আকাশে রহস্যজনক বস্তু চলাফেরা বেড়ে যাওয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। বালাকোটে হামলার পর পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোট শহরে ভারতের হামলার পর পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তান। এমনটি দাবি করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মঙ্গলবার প্রকাশিত নেভার গ্রিপ আপ ইন দি ফাইটিং ফর দ্য আমেরিকা লাইভ বইতে এমনটা দাবি করেছেন তিনি। 2019 সালের ফেব্রুয়ারিতে বালাকোট সামরিক হামলা চালায় ভারত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তান। ভারতও পাল্টা প্রস্তুতি নিচ্ছিল। তৎকালীন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এই কথা জানান বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। যখন হামলার ওই ঘটনা ঘটে তখন 27-28 ফেব্রুয়ারি মার্কিন উত্তর কোরিয়া শীর্ষ সম্মেলনের জন্য হ্যানয়ে ছিলেন মাইক পম্পে। সেই ঘটনা এড়াতে নয়াদিল্লি ইসলামাবাদের সাথে তার দল রাতারাতি কাজ করেছে। ভারত দাবি করেছে পুলওয়ামার সন্ত্রাসী হামলায় ভারতের 40 জন সিআরপিএফ এবং সদস্য নিহতর জেরে 2019 সালে ফেব্রুয়ারিতে পাকিস্তান বালাকোট জৈশ-ই মোহাম্মদ সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছিল দেশটি। পাকিস্তান তাদের মাটিতে ওই ধরনের কোনো কেন্দ্র থাকার বিষয়টি অস্বীকার করেছে। সূত্র ইন্ডিয়া টুডে।